যখন বলছি আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও যে বলার যায়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে পুরো ভয় দেখানো হয়েছে। আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে। আমি জজ স্যারকে বলছি যে স্যার আমি কিছু করিনি, আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দিল। এটা কি কোনো ন্যায়? এটা ভারত সংবিধানের ন্যায়? আমি যদি রেপ করতাম আমার ইনজয় হতো, কোথায় হলো? আমি আমি খুন করিনি, আমি ধর্ষণ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। আমি আমি 3 মাস পরে মুখ খুললাম। আমি আগে ভেবেছিলাম যে আমাকে এরা বোধহয় বাঁচাবে, কিন্তু আমি এখন দেখছি যে না, আমাকে বাঁচাচ্ছে না। এখন সে আমি 3 মাস পরে মুখ খুললাম, ঠিক আছে? একটা মেয়েকে, একটা জলজন্ত মেয়েকে, একটা নিরীহ মেয়েটাকে, একটা ডক্টরকে কিভাবে চোখের সামনে এইভাবে মেরে ফেললো, তাও কিছু বলা হয়নি, তাই না? বারে বা সঞ্জয় বা, এখন চিৎকার করে বলছিস আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। এই জিনিসটাই প্রথমে কেন আগে বলিসনি? যখন শুরুতে যদি আগে বলতিস তাহলে তোর আজকে এই দিন দেখতে হতো না, ঠিক আছে? দেখ, সারা জীবন জেলেই পচে মর, তুই সারা জীবন তুই জেলেই পচে মর। তুই যতটুক মানে অপরাধ করেছিস তার থেকে বেশি অপরাধ যারা যারা করেছে তারা এখন বিন্দাস ভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা এখন সুন্দরভাবে মাছ মাংস গিলছে, কিন্তু তুই জেলের ভাত খাচ্ছিস, জেলের মধ্যে সারা জীবন পচে মরবি, ঠিক আছে? কারণ তোর ভুলের জন্যই। তুই জানিস না যে ভুল করলে, পাপ করলে পাপের শাস্তি অবশ্যই পেতে হবে। যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, অবশ্যই সঞ্জয়কে নিয়ে, ঠিক আছে? তা সঞ্জয় এখন যে সাধু সাজছে, সঞ্জয় এখন চিৎকার করে চেঁচিয়ে বলছে, কোনো কি লাভ হচ্ছে? বলো, কোনো কি লাভ হচ্ছে? ও যে চিৎকার করে বলে যাচ্ছে, গলা ফাটিয়ে বলে যাচ্ছে আমি দোষী নই, আমি দোষী নই, কে বিশ্বাস যাবে? কে বিশ্বাস যাবে? এই কথাটা শুরুতে আগে যদি বলতো তাও হয়তো এর শাস্তিটা কম পেত। হ্যাঁ, সবাই জানে, ভারতবর্ষের এই অল ইন্ডিয়া সবাই জানে যে সঞ্জয় দোষী, একা দোষী নয়, ঠিক আছে? এই জায়গায় বড় বড় মাথা আছে। এই জিনিসটা যদি আজকে সঞ্জয় আগে বলতো তাহলে আজকে সঞ্জয় মনে হয় একটু শাস্তিটা কম পেত। আচ্ছা, এখন আসি আসল মুদ্রা কথাটা হলো যে সঞ্জয়কে মানে জেলের থেকে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু এসি গাড়িতে করে নিয়ে আসা হয়, ঠিক আছে? কারণ সঞ্জয় যেন মুখ খুলতে না পারে, সঞ্জয় যেন কিছু বলতে না পারে, সেই জন্য ওকে মানে খুব সুন্দরভাবে তাকে নিয়ে আসা হয়। কিন্তু সঞ্জয় কিন্তু মানে তাও এত এইভাবে নিয়ে আসা হয়, তাও কিন্তু ও চুপ থাকেনি। এখন কিন্তু ও সহ্য করতে না পেরে ও এখন বুঝে গেছে যে আমার চুপ থেকে লাভ নেই, আমাকে এরা ফাঁসিয়েছে। এই জন্য এখন সে চেঁচিয়ে বলছে যে আমি দোষী নই। আচ্ছা, তুই দোষী নয়, ঠিক আছে, মেনে নিলাম তুই দোষী নয়। সবাই জানে তুই তো দোষী, কিন্তু তাও আমরা সবাই জানি তুই একার পক্ষে তোর এটা করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, যখন তোর সামনে এটা তো একদিনের প্ল্যান করে একে করিসনি, মানে বড় বড় মাথাদের বলছি, ঠিক আছে? বড় বড় মাথাদের বলছি, এই মেয়েটাকে যে তোরা মেরে ফেলবি, নিষ্ঠুরভাবে হত্যা করবি, রেপ করবি, ধর্ষণ করবি, যে করবি এটা তোরা আগের থেকেই কল্পনা করে রেখেছিস, ঠিক আছে? কারণ মেয়েটা তোরা এই যে আরজি করে এত নোংরার থেকে নোংরা কাজ হতো, এত নোংরা কাজ হতো, কি নোংরা হতো না, সব ধরনের নোংরা কাজ হতো, ঠিক আছে? মেয়েটা কিন্তু সব জানতো। সেই মেয়েটা কিন্তু মানে তিলোত্তমার কথা বলছি, সেই যদি তোদের সাথে হাত মিলাতো, এই নোংরা কাজের সাথে হাত মিলাতো, তাহলে আজকে সে অকালে চলে যেত না। কারণ সে নোংরাকে হাত মিলায়নি, ঠিক আছে? সেই জন্য আজকে সে অকালে চলে গেল। যখন তোরা কি এটা যে ওকে যে মেরে ফেললি, তোরা কি একদিনে কি মন্তব্য করে মেরে ফেললি? না, তোরা তো অনেক দিন থেকে কল্পনা করে রেখেছিস যে এই তিলোত্তমাকে তোরা হত্যা করবি। তাও মানে একবারে মেরে ফেললে তো কোনো কষ্টই না, তাই না? একবারে যদি একটা মানুষকে মেরে ফেলে তাহলে তো কোনো কষ্টই না। মেয়েটাকে তিলে এত কষ্ট দিয়ে মেয়েটাকে মেরে ফেলেছিস, হ্যাঁ? মেয়েটাকে মেরে ফেলেছিস। এই সঞ্জয়, তোকে বলছি, তুই কি জানিস না কিচ্ছু? তুই কি কিছুই জানিস না? এগুলো তো তোর সাথেই মিলে মিশে এগুলো তো জল্পনা কল্পনা করেছিল তোর সাথে মিশে। তুইও তোর সঙ্গে সহমত দিয়েছিস না? তাহলে সিভিক পুলিশ তোর ওই ভিতরে আরজি কোডের ভিতরে আনাগোনা কিসের? কারণ তুইও হাত মিলিয়েছিস। হ্যাঁ, এখন আসি আসল মুদ্রা কথা। তুই যে বলছিস যে আমি রেপ করিনি, তাহলে তোর ডিএনএ টেস্ট মিললো কি করে রে? অবশ্যই করেছিস। কারণ যখন এরা সব মানে করে ঠোরে মেরে ফেলেছে তখন ওই মরা মানুষটাকে করেছিস, বুঝেছিস? কারণ এরা সব কটা মানে এত চালাক যে কয়জন আছে 20 জনের মতো, ঠিক আছে? সব কটা এরকম চালাক, তারা এত মানে করেছে, তারা প্রমাণ
কিভাবে মানে প্রমাণগুলো লোপাট করে রেখেছে, সেই প্রমাণগুলো বের করতে এখনো পারছে না। এমন প্রমাণ লোপাট করে রেখেছে। এই সন্দীপ ঘোষ সে মানে রেপেরই হয়নি, সে নোংরা কাজ করেছে, সেই জন্য তাকে ধরেছে। সেও কিন্তু করেছে, সে প্রথমে করেছে, ঠিক আছে, কারণ সে তো সব থেকে আসল মেন কালপিট ওটা, ঠিক আছে। যাই হোক, এখন পাপ বাপকেও ছাড়ে না। যাই হোক সন্দীপ, তুই যে পাপ করেছিস তোর শাস্তি অবশ্যই তুই পাবি। হ্যাঁ, তুই শাস্তি পেলে সবাই শান্তি পাবে, জানি শান্তি পাবে সবাই, কারণ তুই এই নোংরাকে, তুই যদি অপরাধও না করে থাকিস তাও এই নোংরাকে সাপোর্ট করেছিস, সেই জন্য তুই শাস্তি অবশ্যই পাবি। তুই কি ভেবেছিস তোকে বাঁচাবে? তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস যে আমি মানে এদের সাথে তাল মিলাই এই অপরাধের ভাগী আমি হই, পরে তো আমাকে বাঁচাবে। এখন তো দেখছিস যে তোকে বাঁচাচ্ছে না, তোকে কোনোদিনও আর বাঁচাবে না, বুঝলি সঞ্জয়, তোকে কোনোদিনও বাঁচাবে না। তুই চেঁচিয়ে চেঁচিয়ে চিৎকার করে যত কিছুই বল যে আমাকে ফাঁসাচ্ছে। হ্যাঁ, তোকে ফাঁসাচ্ছে, সবাই জানে তোকে ফাঁসাচ্ছে, কিন্তু জেনেও তাও আসল খুনিদের ধরতে পারছে না। তুই বলছিস, নাম বলছিস, তাও এদের ধরতে পারছে না, ঠিক আছে। কারণ দেখ কেমন লাগে একটা নিরীহ মেয়েকে এইভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলার কি পরিণতি হয়। এখন জেলেই সারা জীবন জেলেই থাক, সারা জীবন জেলের ভাত খা, দেখ কেমন লাগে। মোটা চালের ভাত দারুণ লাগে, থাক এইভাবেই জেলেই থাক।